আব্রাহা যখন কাবা ভাঙতে গেছে, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে, আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে নিয়েছে, উটগুলো দিয়ে দাও। কিন্তু উট নিতে আসছো তুমি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে? তুমি না মক্কার নেতা, কাবার মুতাল্লি? তখন আব্দুল মুত্তালেব বলছে, উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ, তিনি দেখবেন, আমার দেখার বিষয় না, তুমি আমার উটগুলো দিয়ে দাও। বুঝেননি কথা? সোজা কথা। এবার বলেন তো, আপনার ঈমান বেশি না আব্দুল মুত্তালেবের ঈমান বেশি? সেই আব্দুল মুত্তালেব যা বলেছে তাই হয়েছে কিনা? একবার ধুলিস্যাৎ করে দিল না? আমি উটের মালিক, উট দিয়ে দাও। কাবার মালিক কে? আল্লাহ, উনি রক্ষা করবেন। আল্লাহু আকবার। কি ঈমান রে ভাই! কিন্তু মুশরিক। কি চিন্তা করতে পারছেন? কারণ সে মূর্তি পূজা করত। এটাই হলো মিশ্রিত আকীদা। আল্লাহ ঠিকই মানে, কিন্তু আর একটাও মানে যে মূর্তিরা আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কি পৌঁছায় দেয়। তো আব্দুল মুত্তালেবের আকীদা আর আমাদের দেশের মুসলমানদের আকীদা একই তো, তাই না? আমি মুশরিক বললে রাগ হয়, তাই না? আর যারা মসজিদ ভাঙে তারা কি? ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ, এরা কাফের, এরা মুরতাদ, এরা মুরতাদ। ইসলামী শাসন থাকলে বিনা হিসাবে এদেরকে হত্যা করতে হতো। কথা বুঝেননি? না বুঝলে কিছু করার নাই। যদিও আমি সময় নিয়েছি বছর 10, আল্লাহ যদি হায়াত দেয় 10 বছর বলতে থাকবো, মানুষকে আগে ইমানই বুঝাবো ইনশাআল্লাহ, ইমানই বুঝাবো ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? না, রাগ করতে হবে না, বুঝতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন।